রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে কলকাতায় ধর্ণামঞ্চে যোগ দিতে আলিপুরদুয়ার থেকে 500 জন তৃণমূল নেতা কর্মীরা রওনা দিলেন। শুক্রবার বাসে ট্রেনে করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং 100 দিনের কাজ করা সাধারণ মানুষ আলিপুরদুয়ার থেকে কলকাতায় রওনা দেন। এদিন জেলা তৃণমূল কার্যালয় থেকে আজ দুপুর 2টো বাসে করে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীরা। পাশাপাশি দিন রওনা দেওয়ার সময় প্রচুর সাধারণ মানুষকে জব কার্ড হাতে নিয়ে বাসে যাত্রা করতে দেখা যায়। Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, কোচবিহার। আমরা যাচ্ছি কলকাতায় দিদির প্রোগ্রামে ধর্নায় সামিল হব। যে 100 দিনের জব কার্ড নিয়ে যাচ্ছি। আমরা 3-4 বছর আগে কাজ করছি, পয়সা পাইনি। এই পয়সাও যদি আমরা পাই আরও ভালো হবে। খালি আমি না, অনেক 4-500 আমাদের 1 নম্বর অঞ্চলের লোক কাজ করছে, কেউ পয়সা পায় না, সবাই গরিব মানুষ। কত টাকা পান? আমি পাবো প্রায় 17,000 টাকা। কতদিন কাজ করেছেন? আমি করছি 1 বছর কাজ। না, আমরা স্টেট ট্রান্সপোর্ট বাস থেকে বাসে যাচ্ছি আলিপুর থেকে কলকাতা। কি প্রোগ্রাম আছে, কি ব্যাপার? না, ওখানে আমাদের দিদির প্রোগ্রাম আছে যে 100 দিনের যে বকেয়া টাকা এবং ঘরের যে আবাস যোজনার ঘরের বকেয়া টাকাগুলোর আদায়ের জন্য আমরা এখানে মানে জব কার্ড হোল্ডারদের নিয়ে যাচ্ছি বা ঘরের বেনিফিশিয়ারি তাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতা। ওখানে দিদির ধর্ণা আছে, সেখানে সামিল হবেন? সেখানে আমরা সামিল হব। আমরা যাচ্ছি কলকাতায় দিদির প্রোগ্রামে ধর্নায় সামিল হব। যে 100 দিনের জব কার্ড নিয়ে যাচ্ছি। আমরা 3-4 বছর আগে কাজ করছি, পয়সা পাইনি। এই পয়সাও যদি আমরা পাই। এই ন্যায্য দাবি, গণতান্ত্রিক দাবি, এই দাবিকে সমর্থন জানাতে স্বতঃস্ফূর্তভাবেই প্রায় বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ব্লক থেকে জব কার্ডধারীরা যাচ্ছেন। তারা যেমন এখান থেকে 2টো বাসে যাচ্ছেন, ব্যক্তিগত উদ্যোগেও কিছু লোক অলরেডি তিস্তা তোরসায় চলে গেছে, কিছু লোক কাঞ্চনকন্যায় যাবেন, কিছু লোক পদাতিকে বা অন্যান্য ট্রেনেও যাচ্ছেন। এই ধর্ণা মঞ্চে উপস্থিত থেকে তার হাত শক্ত করার জন্য এবং ন্যায্য পাওনার যে দাবি, সেই দাবির আন্দোলনকে একটা সঠিক রূপরেখা দেওয়ার জন্য ওনাকে সমর্থন জানাতে সবাই যাচ্ছেন। এটা স্টিলটা